তারকেশ্বরে স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে খাদ্য উৎসব পালিত হলো। স্কুলের ছাত্রছাত্রীদের অভিনব উদ্যোগে স্কুলে পালিত হলো খাদ্য উৎসব। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গেছে, গত 23 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীর সপ্তাহ অনুষ্ঠান পালিত হয়েছিল। অনুষ্ঠানে বিভিন্ন দিনে স্কুলের ছাত্রছাত্রীদের নতুন বই দেওয়া, কুইজ প্রতিযোগিতা, ডেঙ্গু সচেতনতা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, এমনকি কাছাকাছি দর্শনীয় স্থানে ছাত্রছাত্রীদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে। 8 জানুয়ারি অর্থাৎ অনুষ্ঠানের শেষ দিনে ছাত্রছাত্রীদের উদ্যোগে স্কুলে অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব। এদিন স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান বসলো স্কুলে, এবং শুধু তাই নয়, একেবারে খাবারের পসরা সাজিয়ে দাম নির্ধারণ করে ছাত্রছাত্রীরা তা বিক্রি করতে দেখা গেল। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকেরা এবং এলাকার মানুষ আনন্দের সাথে তা ক্রয় করে নেয়। এই বিষয়ে স্কুলের শিক্ষিকারা এবং অভিভাবকরা সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনে নেব। এই স্কুলে, এই যে পদ্মপুকুর প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে সকালবেলায় অঙ্গনওয়াড়ি সেন্টার চালাই। আর তাছাড়াও আমি এই 10 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আজকে যে ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে, আজকে এই পুরো প্রোগ্রামটার শেষ দিন। আজকে এক সপ্তাহ যাবৎ এই ছাত্রদের এই রকম ধরনের প্রোগ্রাম চলছিল। আজকে তার শেষ দিন ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে বাচ্চাদেরকে বলা হয়েছিল যে যেমন পারে সেরকম খাবার তৈরি করে নিয়ে আসতে এবং দাম নির্ধারণ করে নিয়ে আসতে। মানুষ সেখানে খাদ্য মেলা, সেই খাদ্য মেলা থেকে সবাই যে যার মতন কেনাকাটা করবে। সেখানে দেখা গেছে বাচ্চারাও উৎসাহী এবং মায়েরাও অত্যন্ত উৎসাহী। এইরকম সাধারণত দেখা যায় না যে গার্জেনরা এতটা উৎসাহিত হয়ে পড়ে, আর বাচ্চারা তো আনন্দে আপ্লুত। এই সমস্ত কিছু দেখে আমরাও এতটাই আনন্দিত যে আমরাও ছেলেবেলায় ফিরে গেছি। আগামী বছর এই প্রোগ্রাম যেন আবার হয় এবং আমরা চাইব প্রত্যেকটা স্কুলেই এই ধরনের প্রোগ্রাম হোক। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই স্কুলের যারা পদ্মপুকুর প্রাথমিক স্কুলের দিদিমণিরা রয়েছেন, তারা প্রত্যেকেই দিদিমণি। অ্যাকচুয়ালি এটা একটা মহিলা পরিচালিত বিদ্যালয় হয়ে গেছে, সুতরাং এই তার কারণেই হয়তো এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হতে পারলো। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করি। আপনার নাম আর পরিচয়? রীতা মণ্ডল, আমি এই এলাকারই বাসিন্দা। ধন্যবাদ। আমাদের স্টুডেন্ট উইকটা এই 2 তারিখ থেকে পালন হচ্ছে। আজকে হচ্ছে 8 তারিখ, আজকে লাস্ট দিন। আজকে হচ্ছে খাদ্য উৎসব, আমাদের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। এবার আমাদের মিটিং একদিন করেছিলাম, বলে গার্জেনরা খুব উৎসাহ হয়েছে, সেই জন্যই বললাম যে ঠিক আছে তাহলে আজকে হোক। সব গার্জেনদের বলে দিলাম আপনাদের ছেলেদেরকে করে দেবেন, ছেলেরা তো জানে না, আমরা বলে দিলাম এই যা খুশি যে যা খুশি করে নিয়ে আসতে পারো খাদ্য নিয়ে। কেউ চাউমিন, কেউ চিকেন পকোড়া, কেউ ফুচকা, মানে যা মনের মতো রান্না করে মায়েরা দিয়েছেন, বাচ্চারা নিয়ে এসছে। আমাদের স্কুলে বেশ মেলা বসিয়েছে, ওরা স্টল করেছি, সব রকমের স্টল হয়েছে, সব রকম খাদ্য স্টল হয়েছে। আমাদের খুব ভালো লাগছে। আমাদের স্কুলে অঙ্গনওয়াড়ি দিদিমণিও আছেন, দিদাদি, উনিও ওনাকে ফোন করলাম, উনি আসলেন, দেখলেন, খুব ভালো লাগলো। উৎসাহিত এত হয়েছি যে কী বলবো, দেখে আমার খুব আনন্দ লাগছে। দেখে যে ছেলেরা গার্জেন এত উৎসাহিত হয়ে করেছে যে খুবই আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে। পরের বছর আরও ভালো করে আমরা করব, এই বলে আমি শেষ করলাম। লাগছে প্রতিটা বাচ্চার জন্য? প্রতিটা বাচ্চার জন্যই ভালো লাগছে খুবই। এই নতুন নিয়মটা চালু হয়েছে, খুব ভালো লেগেছে আমাদেরকে। আমি আমার ছেলের জন্য গাজর হালুয়া আর কচুরি, ছাতু দিয়ে কচুরি আর করেছি স্যান্ডউইচ। খুবই ভালো লাগছে যে সবাই যেন এই পার্টিসিপেন্টটা করুক যেন। আপনার নাম? আমার নাম মেরিচা, বাড়ি পদ্মপুকুর তারকেশ্বর। ধন্যবাদ। কি বলবো, বাচ্চাদের খুবই আনন্দ হচ্ছে। এই যে রান্না করে দিলাম, এই যে 5 টাকা 10 টাকা জিনিস এরা কিনছে, সবাই ম্যাডামরা সবাই কিনছে। এদেরই আনন্দ যে আমরা 5 টাকা 10 টাকা জিনিস বিক্রি করলাম। এই আর কি, প্রতিটা স্কুলেই এটা চালু হয়ে কিন্তু এটা খুব আনন্দের বিষয় যে একটা দিনের জন্য ওরা এইভাবে আনন্দ করছে। পড়াশোনার বাইরে যে ওরা বুঝছে যে জিনিসের দাম কেমন, কত করে কী পয়সা নিতে হয়, কত টাকা হিসেব করে দিতে হয়, এগুলো ওরা শিখছে। এটা খুব ভালো ওদের। আপনার নাম? মনিকা সামন্ত, বাড়ি? কত। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম সুস্মিতা সরকার। নতুন চালু হয়েছে স্কুলে, খুব
ভালো লাগছে, ছেলেদেরও ভালো, মায়েদেরও পছন্দের জিনিস, এখন সবাই কিনে খাওয়াটাই ভালো, এটাই বলতে চাই। সবাই যেন নতুন করে এটা চালু করে, ভালো। আপনার নাম? অনিতা মিঠা, বাড়ি? বাড়ি মহাবিদ্যালয়ের পেছনে। ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।